সময়টার কথা বলছি সেটা হলো তখন পাকিস্তান আর পূর্ববঙ্গ অর্থাৎ পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান যখন তখনই থেকেই জাতিদাঙ্গা শুরু হয় দেশ স্বাধীনতার পরপরই। তার আগে হয়েছে যেমন মুলাদি হচ্ছে এটা বরিশাল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, বরিশালের মধ্যেই পড়ে। তো বরিশালটা তো ছোটো নয়, স্টিমারে করে আসতে হয় বরিশাল সদরে। আমি বরিশালও গিয়েছি, তখন আমি ছোট, কিন্তু আমার স্পষ্ট মনে আছে সেই সব কথা। তো তখন জাতিদাঙ্গা ওখানে থেমে গেছে বরিশালে, ওটা মুলাদিতে হয়েছিল। আরেকটা হচ্ছিল নোয়াখালীর দাঙ্গাটা সবচেয়ে বৃহত্তর আকার ধারণ নেয় সারা দেশে, অর্থাৎ ভারত পূর্ব পাকিস্তান হওয়ার সঙ্গে সঙ্গে এটা সূত্রপাত হয়। প্রচুর হিন্দুরা বরিশাল থেকে চলে আসে, নোয়াখালী হয়, সেখান থেকে চলে আসে, এবং অনেক লোককে ভৈরব নদীর উপর দিয়ে যখন যায় সেখানে ট্রেন থামিয়ে লোকদের হিন্দুদের কেটে ফেলে দেয়, দিয়েছেও। হ্যাঁ, এটা তারপরের ঘটনা হচ্ছে 64 দাঙ্গা। 1964 সাল, তখন পূর্ব পাকিস্তান। তখন একটা দাঙ্গা হয় ওখানে। 64 দাঙ্গাটা আমি ভালোভাবেই জানি। তা দাঙ্গা হওয়ার পরে প্রচুর হিন্দুদের বাড়িঘর মেরে লুটপাট করে, এবং বিশেষ করে নারায়ণগঞ্জ, মনে রাখবেন নারায়ণগঞ্জ এবং বন্দর এলাকায় যেসব হিন্দু বাড়ি ছিল সব ভেঙে চুরে এবং জিনিসপত্র লুট করে হিন্দুদের উপরে মারধর করে। তারা বহু সংখ্যায় লোক 64 সালে ভারতে চলে আসে। তো তখন কিন্তু এরকম ছিল না, তখন জওহরলাল নেহরু বেঁচে আছে। 64 সাল, এবং মনে হয় এই মাসখানি পরেই, মাস দুয়েক পরে জওহরলাল নেহরু মারা যান। এবং যে নারায়ণগঞ্জ বন্দর এলাকা, এবং যেখানে নাকি আমাদের ইসের মেলা হয়, অর্থাৎ ওই নাঙ্গলবন বলে একটা জায়গা আছে, সেখানে মেলা হয়, সেখানে অনেকে যায় এবং ওই তাঁবু ঠাবু খাটিয়ে এখানে যারা মেলা করে তারা থাকে, এবং অনেক ভলান্টিয়াররা যায় সেখানে। ওরা নাঙ্গলবন যে জায়গাটা, সেটা হিন্দুদের একটা ধর্মস্থান, এবং ওইখানে গিয়ে এরা ওই মেলাতে যায়, ওখানে ক্যাম্প করে, ক্যাম্পে খাওয়া দাওয়া করে। বহু ক্যাম্প করেছে হিন্দুরা। তারপরেই আরম্ভ হলো 64 দাঙ্গা। 64 দাঙ্গাটা কী নিয়ে? কাশ্মীরে হযরত মুহাম্মদের চুল চুরি হয়, এই নিয়ে একটা বিরাট দাঙ্গা বাঁধে। তখন পূর্ব পাকিস্তানের লোকরা চলে আসে ভারতে, তাদের কাউকে দণ্ডকারণ্যে জায়গা দেওয়া হয়, কাউকে মরিচঝাপিতে গিয়ে একদল বসতে চেয়েছে, সেখান থেকে ভারতীয় পুলিশ
তখন তাদের বসতে দেয় না, বলে না এখানে লোকালয় নেই, একদম জঙ্গল, তোমরা কি করে বসবে। তবু তারা ওখানে বসছে, সেই মরিচঝাপিতে এখনও লোকালয়ে ভর্তি। এই যে 64 দাঙ্গাটা কেন হলো, সেটা হচ্ছে হজরত মুহাম্মদের চুল চুরি নিয়ে বীরত্বর দাঙ্গা হয়, এবং প্রচুর হিন্দুরা তখন পূর্ব পাকিস্তান থেকে চলে আসে। কারোর জায়গা হয় দণ্ডকারণ্যে, কারোর জায়গা হয় মরিচঝাপিতে। তো তখন আমরা কলকাতায়, হ্যাঁ, এই নিয়ে আমরা অনেকবার লেখালেখি করেছি। হ্যাঁ, তো মরিচঝাপিতে গভর্নমেন্ট বসতে দিচ্ছিল না, মানে তখন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, বসতে দিচ্ছিল না। যাই হোক, কিছু লোকজন আছে, কিছুদিন আগেই সেটা দেখালো, ওটা আমি দেখাইনি, সে যারা যারা এর মধ্যে জড়িত ছিল, মানে নাম করা লোক, যারা নাকি এটাকে সমর্থন করেছিল মরিচঝাপিতে বসার জন্য, হ্যাঁ, তারা 2-1 এখনও বেঁচে আছে। হ্যাঁ, আমি একজনের নামও বলতে পারি, সে আনন্দবাজার পত্রিকায় চাকরি করতেন, তার নাম হলো নিরঞ্জন হালদার, উনিও লেখালেখি অনেকবার করেছেন। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে তখন বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, মরিচঝাপিতে চলে গিয়েছিল, কলকাতার আশেপাশে চলে গিয়েছিল। হ্যাঁ, কেউ আবার ওই আমাদের দক্ষিণ 24 পরগনা, কলকাতার আশপাশে রয়েছে, এবং বেশিরভাগ লোকই শিয়ালদা থেকে হাওড়ায় পাঠিয়েছে, হাওড়ায় একটা স্পেশাল ট্রেন দিয়েছে, ওইটাই করে ওরা দণ্ডকারণ্য যাবে। তো এই যে বারে বারে যে হিন্দুদের উপরে নিপীড়ন, নির্যাতন হচ্ছে, এটা আজকের ঘটনা নয়, বহুদিন আগের ঘটনা। দেশ স্বাধীন হওয়ার পরপরই মুলাদি জাতিদাঙ্গা, নোয়াখালীর জাতিদাঙ্গা, এটা তো সবাই জানে, কম বেশি সবাই জানে। আর এখন যারা বাংলাদেশি, তারা তখন সোহরাওয়ার্দী তখন কলকাতার মুখ্যমন্ত্রী বলুন কিংবা চিফ মিনিস্টারই বলুন কিংবা উজির আজম বলুন, হ্যাঁ, সে তখন সোহরাওয়ার্দী তখন এই বাংলা, পশ্চিম বাংলা শাসন করছে, অবিভক্ত ভারত ভাগ হওয়ার আগেই এটা ঘটে গেছে। তো এখানকার লোকরা, সোহরাওয়ার্দী যখন ক্ষমতায় ছিলেন এই কলকাতায়, এখানকার হিন্দুরা, মানে এখানকার স্থায়ী হিন্দুরা, তারা সোহরাওয়ার্দীর বিরুদ্ধে লড়েছেন। হ্যাঁ, সোহরাওয়ার্দী এখানে যতদিন ছিলেন তার নামটা কালো কালি দিয়ে লেখা থাকবে, এবং তিনি কলকাতাও একটা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, হিন্দুরা দলে দলে আসলেন, কিন্তু তখন আইয়ুব খান প্রেসিডেন্ট। হ্যাঁ, আইয়ুব খান কোনো রকম নিলেন না, প্রশাসনিক কোনো ক্ষমতা প্রয়োগ করলেন না। তারপরেই এখানে গণ্ডগোল আরম্ভ হলো, যে কলকাতা হিন্দু মুসলমান দাঙ্গা, এই সোহরাওয়ার্দী এই দাঙ্গাটা ঘটিয়েছে। হ্যাঁ, প্রচুর লোককে ঘরের মাঠে মেরে ফেলে দিয়েছে। এইটা কলকাতার উপরে যে হিন্দু মুসলমান দাঙ্গা, সেটা বাংলাদেশে তো হচ্ছেই, বাংলাদেশে প্রচুর লোক চলে আসছে, প্রচুর লোক। হ্যাঁ, তো এখানে হচ্ছে ঘটনাটা হচ্ছে, নোয়াখালীর দাঙ্গা থেমে গেল, বরিশালের দাঙ্গা থেমে গেল। একটা ঘটনা আপনাকে বলছি, বরিশাল থেকে কিছু লোক ওই আসছিল, তাদের ওখানে কেটে ফেললো। একজন পুলিশ বলল, তোমরা এখানে ঘরের মধ্যে ঢুকে যাও, তোমাদের আমরা রক্ষা করব। কিন্তু বরিশালের সেই ঘটনাটা এখনও সবাই সাক্ষী, এবং নোয়াখালীর ঘটনা এখনও সবাই সাক্ষী। হ্যাঁ, আমি বছর 10 আগেও বাংলাদেশ ঘুরেছি, হাসিনার মিটিংয়ে ছিলাম, সেখানে আমি উপস্থিত ছিলাম। আমরা 6 জন গিয়েছি। আমার পুরনো থাকলে আমি এখানে দেখাতে পারতাম, আমার রেকর্ডগুলো থাকে, তো কিছু কিছু হয়তো পাওয়া যাবে। যাই হোক, তারপরে তো
দেশ স্বাধীন হলো, পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। সোহরাওয়ার্দী, হ্যাঁ, দেখবেন আপনারা একটা গান্ধী ছবিতে দেখতে পারবেন, সোহরাওয়ার্দী যখন মহাত্মা গান্ধী ডাকলো তখন উনি চোরের মতো লুকিয়ে দাঁড়িয়েছিলেন। এই ঘটনাগুলো যদি মিথ্যা হয় আপনারা যা বলবেন আমি সেটাই স্বীকার করব। হ্যাঁ, তো আর যারা মরিচঝাপিতে ছিল তারা ওখানে বসবাস করছে, প্রচুর হিন্দু ছিল, অর্ধেকের মতো হিন্দু চলে এসেছিল। তো এটা 64 সালে দাঙ্গা। হ্যাঁ, সেটা হলো হজরতের চুল চুরি গিয়েছিল, এটা কাশ্মীর থেকে জিগির তুলেছিল। যাই হোক, আমরা দাঙ্গা চাই না, আমরা ভারতবর্ষের লোক ঐক্যবদ্ধ আছি। বাংলাদেশ থেকে বসে ভারত সরকারকে হুমকি দিবে, এটা আমরা বরদাস্ত করব না। হ্যাঁ, যাই হোক, বাংলাদেশে যেন হিন্দু নিধন না হয় এইটি আমি চাই। হ্যাঁ, এটা মনে রাখবেন, ভারতবর্ষ বাংলাদেশটা বেশিরভাগ হিন্দু। ঢাকা শহর থেকে ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা, লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে নারায়ণগঞ্জ। হ্যাঁ, আমি বছর 15 আগে একবার গিয়েছিলাম। হ্যাঁ, তখন ওই সাদ্দাম হোসেনকে নিয়ে ঝামেলা চলছিল, সব জায়গায় মিছিল টিচিল বেরোচ্ছে, সব যেটা আমার স্পষ্ট মনে আছে। তো যাই হোক, সেখানে একদম আমার বাবারই এক বন্ধু ছিলেন, সেও মুসলিম। যখন আমি গেলাম তখন আমাকে দেখে খুব জিজ্ঞাসা করলো, তোমার বাবা কেমন আছে? বাবা তো মারা গেছে। তো যাই হোক, উনি আমাদের নারায়ণগঞ্জেতে 3 দিনের জন্য ওখানে ছিলাম। হ্যাঁ, বহু লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ, অতএব আমি দাঙ্গা বন্ধ হোক, হিন্দু মুসলমান যাতে দাঙ্গা না হয়। ভারত পূর্ববঙ্গের হিন্দুরা হলো আসল সিটিজেন। হ্যাঁ, আপনি নারায়ণগঞ্জে যাবেন, লক্ষ্মীনারায়ণ মন্দির, ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, তারপর আপনার ওই মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ, যত নারায়ণগঞ্জে তুলারাম কলেজ, এবং যত ধর্মীয় স্থান, যত স্কুল কলেজ সবই তো হিন্দুদের। হ্যাঁ, যাই হোক, আমি এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য বললাম। এবং মুসলমানরা যে খারাপ তা বলবো না, আমার বাবার বন্ধু, সে এখনও জীবিত, আমি চিন্তা করতে পারিনি তাকে আমি এই অবস্থায় পাবো। সে দেখলাম আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, আমরা ঘুরেছি, সেখানেও গিয়েছে, আমার লোক পাঠে সহযোগিতা করেছে। হ্যাঁ, অতএব এই বন্ধুটি বলে আমার বক্তব্য শেষ করছি। মনে রাখবেন, পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ বেশিরভাগ হিন্দুদেরই জায়গা ছিল, আর যত স্কুল কলেজ সব হিন্দুদের, যেমন হরগঙ্গা কলেজ, মধুসূদন হাই স্কুল, আপনার চাঁদপুরে জয়গোবিন্দ হাই স্কুল পাইকপাড়াতে, তো সবার সঙ্গে আমার পরিচয় ছিল, সব জায়গায় গিয়েছি। মধুসূদন স্কুল চাঁদপুরে, সেখানেও গিয়েছি, এবং ওখানে এক মাস্টারমশাই ছিলেন। হ্যাঁ, আর তার নাম হলো চিত্তবাবু। চিত্তবাবু ওখানে মারা গেছেন যদিও, কিন্তু তাদের সঙ্গে আমার পরিচয় ছিল। হ্যাঁ, এই বলে বক্তব্য আমার শেষ করছি। আপনারা জাতি দাঙ্গা করবেন না, মনে রাখবেন এটা কিন্তু হিন্দুদের জায়গা। হ্যাঁ, যদি বলি মুসলমানরা কবে থেকে আসলো, মুসলমান ধর্ম কবে থেকে, এরা কিন্তু ওই জায়গার লোক না, সবই হলো স্থায়ী লোক। অতএব স্থায়ী লোকদের যদি তারান, খুব ভুল করবেন। এগুলো আমার বক্তব্য শেষ করছি।